ভাই এটা কি আর এখন ছাত্র আছে? এটা কি আর ছাত্র আছে? আপনি কালকে 8টা ছেলে মারা গেছে উত্তরাতে, হ্যাঁ, আর আজকে আপনি আবার বলছেন আমি ছাত্রদের সাথে বসতে চাই। এটা কি আর ছাত্রদের মধ্যে আছে? আমরা গার্ডিয়ানরা চলে আসছি, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা চলে আসছে তাদের ভাইয়ের জন্য। এটা কি আর ছাত্র আন্দোলন আছে? আপনি বোঝেন না? আপনি বোঝেন না? আপনার বাবা এত বড় একজন পলিটিশিয়ান ছিল, এত মানুষের নেতা হয়েছেন, আপনি বোঝেন না মানুষের কথা, মানুষের ভাব, মানুষের মন? কত ভাই কত বোন শহীদ হয়েছে তার ঠিক নেই। এত রক্তে রঞ্জিত হোক আমাদের দেশ, এটা তো আমরা চাই না। কারণ সে দেশের নেত্রী, তারও তো সন্তান, তার তো আমরা সন্তান, তাই না? যত সন্তান মারা গিয়েছে তারও তো সন্তান তারা, তাহলে এত মায়ের বুক তো খালি হতো না। সে সময় নিত, তার হচ্ছে জনগণের কাছে সে সময় নিত। আমরা 15 দিন 1 মাস পরে আমি সময় দিচ্ছি বা আমি হাইকোর্টের কাছে এটা দাবি করছি, আপনাদের এটা মানা হবে, কিন্তু সে তো এরকম কিছু বলেনি। তার 2 দিন পরে এসে সে 7 মিনিটের একটা ভাষণ দিল, যেখানে এ ধরনের কোনো কথা ছিল না। এখানে যদি কথা হতো এত স্টুডেন্ট মারা যেত না, এত মায়ের বুক খালি হতো না। ঠিক আছে, আমরা আজকে রাজপথে কেন আসছি? এই রক্তের দাবি জানাতেই তো আসছি, তাই না? আন্দোলনের জন্যই তো আসছি, নাহলে তো আসতাম না। বললে তো অনেক কথাই বের হবে। আমাদের কথা হলো আমরা ছাত্ররা, আমরা স্টুডেন্টরা একটা কোটা সংস্কার নিয়ে প্রথমে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে কি হলো, মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টকে নিয়ে অনেক ধরনের কথা বললেন। এমনকি বললেন যে বিশ্ববিদ্যালয়ে কোটা যাদের আছে তারা পড়বে, বা এমন কিছু যে কোটা নেই তাহলে তোমরা চলে যাও, বিশ্ববিদ্যালয় থেকে চলে যাও, পড়াশোনা করতে হবে না। তো এই কথাগুলো তো বলার কোনো দরকারই ছিল না। আমরা চেয়েছি একটা সংস্কার। তিনি আমাদেরকে তখনই বলতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এই সংস্কার করে দিব এবং আমি তোমাদের এই সমস্যার সমাধানটা করে দিব। তাহলে আজকে আমাদের এই এত শান্তিপ্রিয় একটা আন্দোলন রক্তাক্তে পরিণত হতো না, মারা যেতে হতো না সেই সাইদ ভাইকে, সেই মুগ্ধ ভাইকে। এখন পর্যন্ত যখন আমরা পানি খাই, আমরা যারা স্টুডেন্ট, যখন আমরা পানি দেখি, তখন ওই মুগ্ধ ভাইয়ের ওই কথাটা না কানের মধ্যে বাজে। কি দোষ ছিল তার? কি অন্যায় করেছিল সে? তার কি এতটুকুই অপরাধ হয়ে গেছিল যে একটা মিছিলে যারা শিক্ষার্থীরা ছিল তাদের পাশে দাঁড়ানোটাই কি তার অপরাধ হয়ে গেছে? একটা বুলেট, ওই বুলেটের আঘাতে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এভাবে করে যে মারা গেল, তাহলে বলেন যে শুধু মুগ্ধ ভাইয়া না, আরও যে বাংলাদেশে যার স্টুডেন্টরা মারা গেছে, এমনকি নিউজে বলা হচ্ছে যে মাত্র 150 জন স্টুডেন্ট মারা গেছে। যদি বাংলাদেশকে যদি পুরোভাবে দেখা হয়, কিভাবে বলতে পারে যে 150 জন স্টুডেন্ট মারা গেছে? আমাদের বড় আপুরা কত কি করেছে, বলছে হলো স্টুডেন্টদের দোষ। স্টুডেন্টরা যখন আন্দোলনে ছিল তখন স্টুডেন্টদের হাতে না ছিল লাঠি, না ছিল তাদের প্রতিরক্ষার জন্য কোনো কিচ্ছু ছিল না। কেন সেই আন্দোলনে ছাত্রলীগ নামবে? আর ছাত্রলীগ নেমে কেন সেসব নিরস্ত্র স্টুডেন্টদের ওপরে গায়ে হাত তোলা হবে? স্টুডেন্টরা তখনই প্রতিবাদ জানিয়েছে যে না, ওরা তো আমাদেরকে আক্রমণ করছে, আমরা তো ন্যায়ের জন্য লড়েছি, আমরা তো অন্যায়ের জন্য লড়িনি। আমাদের এই শান্তিপ্রিয় একটা আন্দোলনকে পুরোটা রক্তাক্ত করে কি এক অবস্থা করেছে। এখন আমরা স্টুডেন্টরা আমরা ভয় পাচ্ছি যে আমরা ক্যাম্পাসে গেলে তখন আমাদের কি হবে। তো এখন মাননীয় প্রধানমন্ত্রী এত দিনে কেন বসতে চাইছে? আমার কথা হলো, যখন থেকে শুরু হচ্ছিল তখন কেন তিনি এগিয়ে আসলেন না? তিনি কেন প্রশাসনকে বলবে যে এই গুলি ছোড়ার কথা কেন বলবে? আজকে কত স্টুডেন্ট মারা যাচ্ছে, কত মায়েরা কাঁদছে, আমার বড় আপুরা যারা মারা গেছে তাদের মা বাবারা। এখন আমরা এটা ভয় পাচ্ছি যে আমরা যেমন মিডিয়ার সামনে কথা বলতে আসছি, কিন্তু আমরা ভয় পাচ্ছি ঠিকই যে আমাদের কি হবে।